রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল অফ মোদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার আজকে তোমাদের সাথে একটি নতুন ব্লাউজের ডিজাইন নিয়ে চলে এলাম। এটা হচ্ছে 38 সাইজের একটি ব্লাউজ বানাবো। 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে বানাই সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে 38 সাইজ ব্লাউজের জন্য আমি কিভাবে লাইলিনটা কাটিং করলাম সেটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে কত মাপ নিয়ে আমি কাটিং করি। তো সেটা যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে 38 সাইজ ব্লাউজ কাটিংয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আর এই যে এখানে আমি সুইট হার্ট ডিজাইনটা করছি ফ্রন্ট নেকের জন্য একটু। তো সুইট হার্ট ডিজাইনটা আমি ফার্স্টে এঁকে নিলাম। তারপর এই যে দেখো এখানে আর্মহোলটা যে পোর্শনটা রয়েছে এটা একটু আমি সুন্দর করে শেপ দিয়ে দিলাম, কারণ এটা একটু বড় সাইজ করে কাটা ছিল, কারণ কি আমি বোট নেকের জন্য কাটিং করেছিলাম। তো সেই জন্যই আমি এক্সট্রা অংশ একটু রেখেছিলাম, যেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো ওপর থেকে 10.5 ইঞ্চে দাগ দিলাম, সাইড থেকে 3.5 ইঞ্চ। এবার নিচ থেকে ওই দাগ বরাবর সোজা একটা মার্কিং করে নিলাম। তো মার্কিং করে নেওয়ার পর এই যে দেখো এখানে আমি ব্লাউজের যে ফাইনাল লেন্থটা হবে সেটার জন্য একটা দাগ করে নিলাম এখানে। আর এই যে সুন্দরভাবে এবার প্রিন্সেস কাটিংটা কিভাবে করে সেটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো এখানে আমি সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি, তারপর এই নিচ থেকে তারপর এখানে একটা বেল্টের পার্ট করে নিচ্ছি। তো বেল্টের পার্ট করে নেওয়ার পরে এই সাইড থেকে 1 ইঞ্চ দাগ দিয়ে দিলাম এবং এই সাইড আমার বাম সাইডে 0.5 ইঞ্চ। এইভাবে প্রিন্সেস কাটের যে শেপটা হয় ওই শেপটা আমি ব্লাউজে করে নিলাম। আর উপরের দিকে 1/2 ইঞ্চ রেখে আরমোলের সাইডে আবারও একটা আমি দাগ দিয়ে দিলাম। তো এইভাবেই আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট করলাম। এবারে চলো একটা একটা পার্ট কাটিং করে দিই। এখানে হচ্ছে বেল্টের পার্টটা আগে কাটিং করে দিলাম, আর এখানে হচ্ছে প্রিন্সেস কাটের যে পার্টটা রয়েছে সেটা আমি কাটিং করে দিলাম। তো এটা সামনে আমি হুক করব, তোমরা চাইলে নাও হুক করতে পারো। তো হুক করলেই মাঝখান বরাবর কাটার দরকার আছে, না হলে কাটার দরকার নেই। সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর পার্ট, যেটা 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজের জন্য কাটিং। তো এইভাবে দেখো এবার আমি এখানে মেন ফেব্রিকটা নিয়ে নিলাম। ওর এই যে দেখো মেন ফেব্রিকের ওপরে আমি প্রত্যেকটা লাইলিন বসিয়ে দিলাম। লাইলিন বসিয়ে পিন সেট করে দিচ্ছি একদম এরপরেই আমি কাটিংটা করে নেব। এর জন্যই আমি লাইলিনটা দিয়ে একদম পিনটা সেট করে নিচ্ছি মেন ফেব্রিকের সাথে। এই যে দেখো 1 নম্বর পার্ট, যেটাও আমি এখানে সেট করে দিচ্ছি একদম। এরপরে একদম আমি কাঁচি দিয়ে কেটে নেব, তার জন্যই সেট করা। এই যে দেখো সুন্দরভাবে এবার কাটিংটা করে দিচ্ছি। একটা একটা পার্ট না বসিয়ে একদম একসাথে সবগুলো পার্ট বসিয়ে দিলাম, তারপরে আমি কাটিং করে দিচ্ছি। আর এখানে কাটিংটা তোমরা লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারবে যে কোনখানের অংশটা কোথা থেকে আমি কাটছি। তো এই যে প্রত্যেকটা অংশ আমার কাটিং করা হয়ে গেছে। এবারে চলো এই সাইডেও আমি যে নেক লাইনটা যেটা বানিয়েছিলাম নেক ডিজাইনটা, সেটা অপর সাইডেও করে নিলাম সেমভাবে। তো এবারে দেখো মেন ফেব্রিকের ওপরে লাইলিনটা বসিয়ে দিলাম আর এখানে পিনটা সেট করে দিলাম। এবার এই বরাবর আমি সেলাইটা করে নেব, সুন্দর করে নেকলাইন বরাবরই সেলাইটা করে নেব। এটা আমি ব্লাউজের যে মেন ফেব্রিক রয়েছে সেই মেন ফেব্রিকের সামনের দিকের অংশে লাইলিনটা অ্যাটাচ করেছি। আর ভেতরের দিকে অ্যাটাচ করলে তখন আবারও একটা পট্টি বসাতে হতো, যেটা গলার পট্টি। তো আমি সেটা বসাবো না, তার জন্য একদম সিকিউর করে নিলাম। দেখো এইভাবে সুন্দর করে কাটিং করে দিচ্ছি 1/2 ইঞ্চ বাদ দিয়ে। এইবার পুরো অংশটাতে ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম, যাতে আমি লাইলিনটা যখন ভেতরের দিকে ঘোরাবো তখন এঁকে বেঁকে না যায়। তো সুন্দরভাবে ঘোরানোর জন্যই আমি কাটিংটা করে দিলাম। আর এই যে দেখো এখানে এর ওপর থেকে আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা লাইলিনের ওপর থেকেই চাপ সেলাই দিতে হবে। লাইলিনটাকে তোমাদের ডান সাইডে ঘুরিয়ে নেবে, তারপরেই চাপ সেলাইটা করবে। তো এইভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিলাম পুরো অংশটাতে। এবার চাপ সেলাই দেওয়ার কাজ কমপ্লিট। এবার আমি লাইলিনটা ভেতরের দিকে ঘুরিয়ে এর ব্লাউজের যে মেন ফেব্রিক রয়েছে এই মেন ফেব্রিকের ওপর থেকে আমি সেলাই করে নিচ্ছি। এটা দেখো একদম মুড়ি বরাবর আমি করে নিচ্ছি, কারণ কি এখানে আমি লেস বসাবো। তো সেজন্য এই সেলাইটা তো দেখাও যাবে না, তার জন্যই আমি একদম মুড়ি বরাবর সেলাইটা করে নিচ্ছি। এরপরে লেস যখন বসাবো তখন তো তোমরা দেখতেই পাবে। তো সুন্দরভাবে আমি নেকলাইনটা সেলাই করে নিলাম। তারপরে এই যে দেখো সব সাইডে আমি মার্কিং করে নিয়েছি চক দিয়ে। যেই পোর্শনটা আমি সেলাই করব সেই পোর্শনটা চক দিয়ে মার্কিং করে নিচ্ছি এবং সেই পোর্শন বরাবরই আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে সুন্দর করে। তো আর
একটু বাদে আমার সেলাই করা হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। তো এই যে সেলাই করা হয়ে গেছে। আর এরপর আমি এই যে 2 নম্বর পার্ট অর্থাৎ প্রিন্সেস কাটের যে পার্টটা, যেটা আমি মানে কাটিং করেছিলাম তোমরা দেখেছো, 2 নম্বর পার্টটা 2 সাইডে এই যে বসিয়ে দিলাম, সুন্দর করে পিনটা সেট করে দিচ্ছি। এরপরে আমি সেলাইটা করব। এই যে দেখো এবারে আমি এরকম করে সেলাইটা করে দেবো। এখানে আমি কোনো মার্কিং করিনি, এখানে জাস্ট আমি 1/2 ইঞ্চ ছেড়ে কি তোমরা 2 সেমি মতো ছেড়ে তারপর তোমরা সেলাইটা করে দিতে পারো। তো এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি 2 সাইডটা, মানে 2 নম্বর পার্টে যে দুটো সাইড ছিল সেই সাইডগুলো দুটো সেলাই করে নিয়েছি। আর এখানে এই যে বেল্টের পার্ট অর্থাৎ 3 নম্বর পার্ট যেটা রয়েছিল সেটা আমি এখন সেলাই করে দিচ্ছি। এখানে মাঝখানে জয়েন্ট রয়েছে, এটা এখন আমি কাটিনি। তো এটা আমি যখন হুক সেলাই করব, যখন আমি জয়েন্ট করব প্রত্যেকটা পার্ট, তখন আমি একদম কেটে নেব। তো এই যে কাটিং করা হয়ে গেছে। এবারে চলো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এই পার্টের সাথে আগে লেসটা অ্যাটাচ করে নিচ্ছি। লেসটা অ্যাটাচ করে নেওয়ার পরে কিন্তু আমি মাঝখান থেকে কাটবো। এখানে আমি গোল্ডেন কালারের একটা লেস ইউজ করছি, যে লেসটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বিনুনি করা যে লেসটা হয় না, সেই লেসটা। তো এই লেসটা এই ব্লাউজের ওপরে খুব ভালো লাগছিল, তার জন্য আমি ভাবলাম যে এই লেসটা দিয়েই পুরো ব্লাউজ ডিজাইনটা আমি বানাই। যেহেতু ব্লাউজের মেন ফেব্রিকটা একদম প্লেন ছিল, তার উপরে একটু ডেকোরেশন না করলে দেখতে একটা ভালো লাগছিল না। তার জন্যে আমি ভেবেইছিলাম প্রথম থেকে যে আমি লেস দিয়েই পুরো ব্লাউজটাকে মানে ডিজাইন করব আর কি, সেই জন্য। তো এখানে দেখো এক সাইড ফার্স্টে সেলাই করে নিয়েছি, আর এই পরের সাইডটাও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো একটা আমি গলার সাইড, মানে গলার যে ডিজাইনটা করেছিলাম সেই বরাবর সেলাই করেছিলাম। এবার লেসের অপর প্রান্ত যেটা রয়েছে সেটাও আমি সেলাই করে নিলাম। তো এইভাবে আমি একটা লেস বসিয়ে দিলাম। এরপর আরও একটা লেস, ডবল লেস আমি বসাবো এখানে, কারণ কি যেহেতু তোমাদেরকে বলেইছিলাম। তো দেখো আমার লেস বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এই তো 3 নম্বর যে পার্টটা ছিল সেটা আমি কাটিং করে দিলাম, অর্থাৎ বেল্টের পার্টটা, আর এই 1 নম্বর পার্টটাও মাঝখান থেকে কেটে দিলাম। তো এবারে আমি প্রিন্সেস কাটের অংশগুলো এখানে অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করি তোমরা দেখে নাও। প্রিন্সেস কাট ব্লাউজ তো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, তো সেজন্যই আমি আর ডিটেলসে কি বলবো, আর এই জন্যই তোমাদেরকে বললাম যে তোমরা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। আর প্রিন্সেস কাট ব্লাউজের আন্ডারগ্রাউন্ড ফিনিশিং যদি কেউ দেখতে চাও, অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি কিভাবে সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড ফিনিশিং করে প্রিন্সেস কাট ব্লাউজ বানাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড ফিনিশিং করে আমি সেলাই করলাম না, এটা জাস্ট এমনি সেলাইটা করে দিলাম। তো যাই হোক, এখানে দেখো প্রিন্সেস কাটের যে অংশটা ছিল তার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এইভাবে আমি এক সাইডটা কমপ্লিট করে নিলাম। সেমভাবে দেখো আরও এক সাইড আমি কমপ্লিট করে নেব। এবারে এইখানে বেল্টের পার্ট যেটা রয়েছে, মানে 3 নম্বর পার্টটা, সেটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এই যে অ্যাটাচ করা হয়ে গেছে। আর এর ওপর থেকে আরও একটা ডবল সেলাই করে দিলাম আমি। তো ডবল সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো এক্সট্রা যে অংশটা বেরিয়েছিল সেটা আমি কাটিং করে দিচ্ছি। তো এবারে আমি এটাকে ঘুরিয়ে নেব, নিচের দিকে ঘুরিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে স্মুথ করে নেব। তারপরে আমি কিন্তু একদম সেলাইটা করে নিচ্ছি। এখানে 1 সেমির মতন ছেড়ে তারপরে আমি সেলাইটা করছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডের অংশটা অনেকটা বেরিয়েছিল, যেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার এখানে যেহেতু হুক পট্টি বসাবো, তার জন্য এখানে আমি একটা সোজা করে লাইন মার্কিং করে দিলাম, যাতে হুক পট্টি বসাতে অসুবিধা না হয়। যেই বরাবর আমি লাইনটা মানে দাগ দিয়েছি সেই বরাবরই আমি বসাবো। এবার চলো অপর সাইডটা আমি সেমভাবে কমপ্লিট করে নিলাম। এবার দেখো আমি হুক পট্টিগুলো বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য এক সাইডে আমি লাইলিন নিয়েছি, এই সাইডে হুক বসবে, আর অপর সাইডে আমি লাইলিন সহ মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়েছি, যেই সাইডে হুকের ঘর হবে। তো এই যে দেখো লাইলিনটা আমি বসিয়ে নিয়েছি। এবার সুন্দর করে লাইলিনটা সেলাই করে তার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিলাম। চাপ সেলাই দেওয়ার পর লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে ডাবল ফোল্ড করে এর উপর থেকে আরও একটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এই যে দেখো সেলাই করে দিচ্ছি। এবার উপরে যে এক্সট্রা অংশটা বসে মানে বেরিয়েছিল, সেই এক্সট্রা অংশটা আমি কিন্তু ভেতরে ঢুকিয়ে ভালো করে এর উপর থেকে আরও একটা সুন্দর করে সেলাই করে দিলাম। তো এইভাবেই পুরো আমি হুকের একটা ঘর কমপ্লিট করলাম। এবারে সেমভাবে দেখো আমি হুকের ঘর যেই সাইডটাতে হবে
পট্টিটা বসিয়ে নিচ্ছি। এই যে দেখো পট্টিটা আমি ভেতরের দিকে করে এর ওপর থেকে সেলাই করছি। তো এবারে দেখো আমি এক্সট্রা অংশটা কাটিং করে বাদ দিয়ে দিলাম, যেটা এক্সট্রা বেরিয়েছিল। এরপরে দেখো আমি পট্টিটা কিন্তু আমার ডান দিকে ঘুরিয়ে নিয়েছি এবং ডান দিকে ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর থেকে চাপ সেলাই দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর দেখো এক্সট্রা অংশটা আমি উপরের দিকে যেটা এক্সট্রা অংশ কিছুটা ছিল সেটা আমি যতটা দরকার ততটা রেখে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এবার এই পটিটাকে আমি এই যে দেখো একটু ফোল্ড করলাম। ফোল্ড করার পর এই সাইডটাতে আমি পুরো সোজাসুজি যেই সেলাইটা করেছিলাম হুক মানে হুকের ঘরের জন্য, সেই সোজাসুজি সেলাই বরাবর এই পটিটাকে মুড়ে নিলাম। তারপরে আমি সোজা করে সেলাই করে দিচ্ছি। এই যে সুন্দরভাবে দু সাইডে সেলাই করে দিলাম। এবার এই সাইড থেকে মাঝখান থেকে আর একটা সেলাই করে দিলাম, কারণ ওই সাইডে হুকের ঘরগুলো থাকবে। এই তো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে কোমর পট্টিটা বসাবো। তো দুই সাইডে দুটো কোমর পট্টি বসালেই আমার ব্লাউজের ফ্রন্ট পার্টটা একদম রেডি হয়ে যাবে। তো কোমর পট্টি বসানোর কথা প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি, আর কি বলবো, এটা তো একদম সহজ পদ্ধতি। তোমরা দেখো যখন যদি বুঝতে না পারো কোনো অংশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে কোমর পট্টির ওপর থেকে আমি একটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি, মানে চাপ সেলাই করে দেওয়ার পর কোমর পট্টিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করলাম। তো ডবল ফোল্ড করে এর ওপর থেকে সুন্দর করে আর একটা সেলাই করে দেবো। সেলাই করে দিলে আমার কোমর পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট। তো এই ব্লাউজের ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনও আমি তোমাদের সাথে পরপর ভিডিওতে শেয়ার করব। তার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই কিন্তু ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতটা জানিও। এক সাইড হয়ে গেছে, আরও এক সাইডে আমি কমপ্লিট করে নিলাম। আর এই তো আমার 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ একদম রেডি। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এই যে লেসগুলো বসালাম এটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।